गुड मॉर्निंग। आज आमादेर ट्रेकेर 4 नम्बर दिन और 4 नम्बर दिने आमरा एखन रयेछि गोविंद घाटे। गोविंद घाट थेके आमरा एखन शेयारिंग कैब नेब। शेयारिंग कैब निये प्राय 4.5 किलोमीटर मतो 4.5 किलोमीटर आमरा गाड़ीते जाबो शेयारिंग कैबे। देन आमरा पुलना थेके आमादेर ट्रेक शुरू होबे। और एखन रयेछि आमि गोविंद घाट। एखन प्राय 6:30 बाजे, सकाल 6:30 और आमरा बेरिये पड़ेछि एखन पुलनार उद्देश्ये। আমরা রয়েছি পুলনায়। শেয়ারিং ক্যাবে জন প্রতি 50 টাকা ভাড়া, 50 টাকা করে ভাড়া শেয়ারিং ক্যাবে। 50 টাকা করে ভাড়া দিয়ে আমরা পৌঁছে গেলাম পুলনায়। আপনাদের এই পাহাড়ের খাড়াই ঢালে উঠতে অনেকেরই অসুবিধা থাকে, তো এই খাড়াই ঢালে ওঠার জন্য আমরা ঘোড়া বা খচ্চর বলে থাকি, মানে পুট্টু আপনারা অ্যাভেলেবেল পেয়েই যাবেন এখানে। আমরা মাঝে মাঝে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি, যেহেতু আমাদের পিঠে ভারী ব্যাগ রয়েছে। আর তারপরেও এই সুন্দর মনোরম পরিবেশ, পাশ দিয়ে ঝর্ণা নামছে আর পুষ্পাবতীর নদীর ধার বরাবর আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলের দিকে। আমরা 7:20 নাগাদ ট্রেক শুরু করি। এখন বাজে 8টা। এরকম খাড়াই ঢাল আমরা ট্রেক করে উঠছি। পুলনা থেকে গাংড়িয়া যাওয়ার পুট্টু অথবা খচ্চরের ভাড়া কিন্তু 2000 টাকা। तीन पाजी से मिला हूँ, बहुत ही काइंड हार्टेड पर्सन है। हम लोगों को लेज कुरकुरे भी खाने को दिया है। आपका नाम क्या है? हरनूर सिंह। आपका? रंजीत सिंह। ओके ओके, थैंक यू बाजी, थैंक यू। आपका नाम क्या है? थैंक यू बाजी। ठीक है, मिलते हैं अमृतसर में, मिलते हैं। उन लोगों ने मेरे को अमृतसर में बुलाया है, जरूर आऊँगा और अमृतसर का भी ब्लॉग लेके आऊँगा। थैंक यू बाजी। আমাকে বললো যে আমার ফার্স্ট ট্রেক 4.5 কিলোমিটার মতো ট্রেক আছে, ঘাংড়িয়া পৌঁছে যাবো। প্রায় 10 কিলোমিটার ওভার আমরা হেঁটে ফেলেছি। এখনো এখান থেকে বলছে 4 কিলোমিটার। আর এই ন্যাচারাল ভিউতে বলে দাও এখন কি করছো? ম্যাগি পুরো জমে যাচ্ছে না? এই ক্লাইমেটের সাথে জমে যাচ্ছে না ম্যাগিটা? অনেক ন্যাচারাল ফটো এখানকার তুলে রেখেছি, দারুণ দারুণ ভিউ। ওই সব ফটোগুলো দেখার জন্য আমাকে इंस्टाग्राम में फॉलो करते पारो, আমি लिंक डिस्क्रिप्शन में दिए रखबो। और आप लोग कहाँ से हो? जी हम लोग कहाँ से हो? हम पंजाब से हैं। पंजाब से अमृतसर। जी जी। अच्छा, अमृतसर का भी गोल्डन टेम्पल है ना? जी। वो जाने का बहुत मन है, बिल्कुल जाऊंगा मैं। उधर भी ब्लॉग करना है मेरे को। ठीक है। आप लोगों का क्या नाम है? जब आए। मेरा नाम रंजीत सिंह है। रंजीत सिंह। अच्छा रंजीत पाजी। और आपका नाम? सोना। आपका नाम? अमरीश सिंह। और आपका? आनंद। पाजी लोगों से मिल गया और अमृतसर मैं जरूर आऊंगा, पक्का पक्का एकदम, है ना? हाँ, हमारे को कॉल कर लेना एकदम। हाँ, हम इंस्टाग्राम में तो जुड़ गए हम लोग। हाँ। अभी हम जा रहे हैं हेमकुंड साहब। हम लोग भी हेमकुंड साहिब भी जाएंगे, दर्शन करने जा रहे हैं। फिर जाएंगे केदारनाथ जाएंगे। केदारनाथ मेरे को हम लोगों का जाने का प्लान नहीं है। अच्छा, फिर हम लोग हरिद्वार और ऋषिकेश जाने का प्लान है। ओके कोई बात नहीं, थैंक यू।
মানে আমরা ফুলনা থেকে যখন ট্রেক স্টার্ট করি তখন টাইম ছিল 7:30। এখন এই মুহূর্তে বাজে ঘড়ির কাটায় 12:30। মানে অলরেডি আমরা 5 ঘন্টা ট্রেক কমপ্লিট করে ফেলেছি, তারপরেও এখনও 4 কিলোমিটার বাকি। এখন 4 কিলোমিটার বা 3.5 কিলোমিটার এরকম বাকি রয়েছে। এরকম খাড়াই ঢাল, যতটা ইজি মনে হয় বা ইউটিউব ভিডিও দেখে যারা ট্রেক করতে আসে অতটা ইজি না। সব ভিডিও বা সব কিছু ক্লিপ দেখানো সম্ভব হয় না। আমরা কি ওখানে যাবো? এখন কত দূর বাকি? এখন আছি আমরা ঘাংড়িয়া, আর এইটা হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের ক্যাম্প। এখানে ক্যাম্পে থাকা যায়, রেন্ট হচ্ছে 7,500 টাকা পার ডে। আর আমরা এখন আছি 10,003 ফুট ওপরে, দেখতেই পাচ্ছ। হোয়াট এ ভিউ ইয়ার! আমরা সকাল 7টায় গোবিন্দঘাট থেকে ফুলনা এলাম। 7:30 থেকে আমাদের ট্রেক স্টার্ট হয়। এখন বাজে 3:30। ফার্স্ট আমায় বলা হয় যে গোবিন্দঘাট থেকে ঘাংড়িয়ার ডিস্টেন্স 5 কিলোমিটার। আমার সাথে স্ক্যাম হয়। কলকাতা আমায় বললো যে 5 কিলোমিটার ট্রেক আছে নর্মাল। আমি বলছি ঠিক আছে 5 কিলোমিটার ট্রেক। প্রায় 5 কিলোমিটার এলাম, তারপর বলছে আর বেশি না, আর 4 কিলোমিটার। আরও 4-5 কিলোমিটার চলে এলাম, যেখানে বসে ম্যাগি খেলাম ওখানে আমি এখন জিজ্ঞাসা করে ফেলেছিলাম যে ঘাংড়িয়া এখান থেকে কত দূর। সে বলছে এখান থেকে 5 কিলোমিটার। আমি টোটাল ক্যালকুলেট করলাম এক্ষুনি, মানে এই টোটাল ডিস্টেন্সের মধ্যে নেটওয়ার্ক থাকে না। ঘাংড়িয়াতে ঢোকার পর নেটওয়ার্ক রয়েছে। আমি দেখলাম যে ফুলনা থেকে ঘাংড়িয়া ডিস্টেন্স 17 কিলোমিটার, মানে 6-7 কিলোমিটার। এখন যে হাঁটছি শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমরা ফার্স্ট ঘাংড়িয়া পৌঁছে বেশ কয়েক ঘন্টা রেস্ট নিয়ে নিলাম। রেস্ট নিয়ে এবার বেরিয়ে পড়েছি আমরা ঘাংড়িয়া মার্কেটের। এখন আমরা ঘাংড়িয়া মার্কেটে ঘুরে বেড়াচ্ছি। এই যে সোজা রাস্তাটা যাচ্ছে, এটা সোজা রাস্তাটা যাচ্ছে কিন্তু গুরুদ্বারার দিকে। আর এখানে খুব সহজেই ট্রেকার্স হোম এমন অনেক হোটেল পেয়ে যাবে, থাকবার জন্য খুব সহজেই পেয়ে যাবে। 2,000 থেকে 2,500 টাকার মধ্যে এখানে রুম পেয়ে যাবে। তারপর তো আপনারা কেউ যদি আবার টেন্টে থাকতে চান তো টেন্টেও থাকতে পারেন। টেন্টের ভাড়া 7,500 টাকা পার ডে। এত রাস্তা হেঁটে আসার পর সবারই পায়ে ব্যথাটা হওয়া স্বাভাবিক। তো এখানে গরম গরম দুধ, সিঙ্গাড়া, জিলিপি এসব খাওয়ার ব্যবস্থা তো রয়েছে। আর আমরা রাতে নিয়ে নিয়েছিলাম এই ঘুগনি দিয়ে সিঙ্গাড়া, সাথে জিলিপি ও সাথে দুধ ছিল, গরম দুধ ছিল। ওকে টাটা, গুড নাইট, আবার পরের পার্টে দেখা হচ্ছে।